ঠিক yes. আছে। আচ্ছা, সকলের ভাষার সমঝোতা রাখার জন্য অনুরোধ জানানো হলো, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে। প্লিজ, আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং করতে চাচ্ছিলাম। জাহিদ ভাই এবং সজীব ভাই, হুম, ধরেন আমাদের শিক্ষক মহোদয়ও কস্ট অ্যাকাউন্টিং করাচ্ছিল। আজকে যেই অধ্যায় করাইছে আমিও সেই অধ্যায়টা নিয়েই আগে যেতে যাইতে চাচ্ছিলাম। জি অবশ্যই। ঠিক আছে, যাতে একটু অ্যাডভান্স হয়ে থাকি, অগ্রিম আগানো থাকলাম। হ্যাঁ, আমাদের করাই হচ্ছে আহ এটা কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায়, ম্যাটেরিয়াল মনে হয়। কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায়, ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখন জি, এইখানে নির্ণয় করে সাধারণত ইও কিউ। আমরা আজকে শিখবো ইও কিউ নির্ণয় করানো শিখি, যেটার পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। দেখেন, আমরা বের করবো হচ্ছে ইও কিউ, পূর্ণরূপটা বলবেন ইকোনমিক অর্ডার অর্ডার কোয়ান্টিটি। আবার বলেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এটার বাংলাটা হচ্ছে মৃত ব্যয়। একটু বোঝার চেষ্টা করবেন, এটার বাংলা কি বলছে? মৃত ব্যয়। মৃত ব্যয়। এখন মৃত ব্যয় কি? দেখেন, একটা পণ্য উৎপাদনে সর্বনিম্ন ব্যয়কেই মৃত ব্যয় বলা হয়। আবার বললাম, মৃত কিছু পণ্য উৎপাদনের সর্বনিম্ন ব্যয়কে মৃত ব্যয় বলা হয়। এখন দেখেন, আমরা কৃপণ লোক চেনেন বা কৃপণতা বোঝেন? হুম হুম দেখেন, কৃপণ একটা জিনিস, আর খরচ কমানো বা মৃত ব্যয়টা কিন্তু আরেকটা জিনিস। কৃপণ, জি ধরেন আপনার খরচের প্রয়োজন, আপনি খরচ করতেছেন না, এটা কৃপণ। কিন্তু আপনার একটা পণ্য উৎপাদন করতে সর্বনিম্ন যে ব্যয় হবে সেই ব্যয়টা তো আপনাকে করতে হবে, কিন্তু হুম অতিরিক্ত ব্যয় করা যাবে না, কারণ ব্যবসায়ের জন্য একটা পণ্যের সর্বনিম্ন ব্যয় নিম্ন ব্যয়টাই হচ্ছে ইও কিউ, যেটা আমরা বলি বাংলায় মৃত ব্যয়। মনে রাখবেন কি, কথা বলেন একটু। বাংলায় মৃত ব্যয়। মৃত মৃত ব্যয় ব্যয়। ইওকিউর পূর্ণরূপ কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অর্ডার আবার কোয়ান্টিটি। বললাম, ইওকিউর পূর্ণরূপ কি? ইকোনমিক অর্ডার অর্ডার কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এর সূত্র হচ্ছে, দেখেন, রুট ওভার 2AO/C। সূত্র বলেন, 2AO/C। সি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র কি? 2AO/C। মুখস্থ। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র কি? 2AO/C। সজীব ভাই কি ক্লাস আছে? জি জি স্যার। হ্যাঁ, জি। আচ্ছা, একটু সাড়া দিবেন। এখন এই এ কি? দেখেন, এর আমরা জানি অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট। বলেন, অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট। ইন এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট। অ্যানুয়াল ইউনিট। ইউজেস বলতে কি বোঝে? দেখেন, একটা বার্ষিক। বছরে একটা বছরে পণ্য উৎপাদনের পরিমাণ, একটা বছরে পণ্য উৎপাদনের উৎপাদন পরিমাণ, পরিমাণ। ওতে হচ্ছে অর্ডারিং কস্ট পার ইউনিট। বলেন, ওতে কি হচ্ছে? অর্ডারিং কস্ট অর্ডারিং। পার ইউনিট। সিতে হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট। সিতে কি? ক্যারিং কস্ট। বলেন, সিতে কি? ক্যারিং কস্ট ফার্স্ট ইউনিট পার ক্যারিং ইউনিট। কস্ট। ওতে হচ্ছে অর্ডারিং কস্ট। এতে হচ্ছে অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট। বলেন, এতে কি? অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট। ওতে হচ্ছে অর্ডারিং কস্ট অর্ডারিং পার কস্ট ইউনিট। পার ইউনিট। সিতে হচ্ছে ক্যারিং কস্ট। সিতে কি? ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট। সজীব ভাই একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। দেখেন, দ্য ডেইলি ইউজেস অফ ম্যাটেরিয়ালস পি ইজ 10 ইউনিট। এটার মানে কি জাহিদ ভাই? দেখেন, এটা মানে হচ্ছে বাৎসরিক ব্যবহৃত সরি, ম্যাটেরিয়াল হচ্ছে। ডেইলি ডেইলি ইউজেস, সরি, দৈনিক ডেইলি ইউজেস, দৈনিক দৈনিক ব্যবহৃত ম্যাটেরিয়াল ইউজ হয়, পি ম্যাটেরিয়াল ইউজ হয় কত ইউনিট? 10 ইউনিট 10 ইউনিট ম্যাটেরিয়াল কি হয়? ব্যবহৃত হয়। ব্যবহৃত আচ্ছা, হয়। ওয়ার্কিং ডে কত বলেন? 300।
300 মিনিট ওয়ার্কিং ডে কত? 300 300 300 ইয়ার। এক বছরের কাজের কর্মদিবস 300 দিন। এক বছরের কর্মদিবস কত দিন? 300 দিন আচ্ছা, এক দিনে কয়টা পণ্য ব্যবহৃত হয়? 10টা 300 দিনে কয়টা ব্যবহার হবে? কথা 3000 বলেন। 3000। আবার শোনেন, ওয়ার্কিং ডে মানে কর্মদিন এক বছরে কর্মদিবস 300 দিন। একদিনে ম্যাটেরিয়াল ইউজ হয় 10টা, 300 দিনে হবে কয়টা? 3000 তাহলে এক বছরে এই দেখেন অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট, এটা কি বুঝতে পারছেন? অ্যানুয়াল জি জি ইউজেস ইন ইউনিট কত বলেন? 3000। 3000 কিভাবে বের করলাম? দেখেন, আপনার কর্মদিবস 300 ইন্টু আপনার একদিনে ইউজ হয় কত? 10। তাহলে মোট ইউজ হবে কত বলেন প্লিজ? মোট ইউজ 3000। হবে 3000 3000 ইউনিট। এক বছরে কত পণ্য উৎপাদন হবে সজীব ভাই? 3000 পণ্য উৎপাদন হবে। আচ্ছা, পাইলাম। স্টোরিং কস্ট কত পার্সেন্ট? কথা বলবেন। 10% 10%। এই স্টোরিং কস্টটা আমরা বলি ক্যারিং কস্ট। স্টোরিং কস্ট কি বলি? ক্যারিং কস্ট আচ্ছা, এই ক্যারিং কস্টটা কিসের উপর নির্ভর করবেন? দেখেন, আমি একটু এখনো, এটা তো ক্যারিং কস্ট একটা টাকা, কিন্তু এখানে হার তো আর না। দেখেন, ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল ইজ টাকা পাস। দেখেন, এর মানে একটা পণ্য উৎপাদন করতে, ঠিক আছে, একটা ম্যাটেরিয়াল, দেখেন জি ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল ইজ টাকা কত? 5। 5 একটা ম্যাটেরিয়ালস এর খরচ পড়ে কত টাকা? 5 টাকা এই যে একটা ম্যাটেরিয়ালের মোট খরচ পড়ে 5 টাকা। এই 5 টাকা 5 টাকার 10% হচ্ছে ক্যারিং কস্ট। এই যেমন স্টোর কস্ট ক্যারিং দেখেন, কস্ট মানে একটা দেখেন, এখানে দেখেন এই ক্যারিং কস্টের, এই দেখেন ক্যারিং কস্ট মূলত এখানে পার ইউনিট। কি বলছি? ক্যারিং কস্ট পার ইউনিট। ইউনিট এই পার ইউনিট আমি একটু দিয়ে দিচ্ছি সুবিধার জন্য আপনাদের। দেখেন, আবার বললাম, একটা ইউনিট বা একটা ম্যাটেরিয়াল তৈরি করতে টাকা যায় কত? 5 টাকা। 5 টাকা এই একটা পণ্যের 10% হচ্ছে আপনার ক্যারিং কস্ট। তাহলে পণ্যের দাম হচ্ছে 5 টাকা, এটার ক্যারিং কস্ট হচ্ছে 10%। ক্যারিং কত কত কষ্ট কত পার্সেন্ট? 10% তাহলে ইনটু 0.10 ইকুয়াল আসে কত দেখেন তো? 0.5 মনে হয়। দেখেন 0.5। সজীব ভাই ভাই করেন একটু, ভালো হয়। জি স্যার, করতেছি তো। স্যার এইটারে গুণ দিব হচ্ছে মানে 5 টাকার 10% না 5 টাকা 10%, তাহলে 5 0.5 ইন্টু 0.10, হ্যাঁ 0.5। 0.5 স্যার আচ্ছা দেখেন, এবার কস্ট অফ অর্ডারিং কত? 30 পার অর্ডার। পার অর্ডার বলতে প্রতি অর্ডারে কত টাকা খরচ হয়? 30 টাকা এটাকে কি বলে? অর্ডারিং কস্ট। এটা কি বলে? অর্ডারিং কস্ট এই অর্ডারিং কস্ট 30 টাকা ডাইরেক্ট দেওয়া আছে। কারো সমস্যা আছে বলেন? না সজীব ভাই, সজীব ভাই করে কি? রিডিং করেন বিয়ে? স্যার আপনি কি একটু কথা শুনেন না, আমারটা বোঝাম না কিছু। খুব কম স্যার। এবার দেখেন, এবার এই সূত্রে প্রকাশ করতেছি, দেখেন 2 তো সূত্রের, সজীব ভাই রাগ করেন না 2 ইন্টু স্যার এ। শোনেন, এ কত বলেন? এ হচ্ছে 3000 এ হচ্ছে 3000। এরপরে এ আছে কত? আম, ও আছে কত? ও আছে হচ্ছে 30 টাকা 30 ও হচ্ছে অর্ডারিং কস্ট 30 টাকা। এবার নিচে সি ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট হচ্ছে কত? 0.5। ক্যারিং কস্ট হচ্ছে 0.5 এবার এই যে উপরে একটু গুণ দেন, 2 ইন্টু 3000 ইন্টু 30, একটু বলবেন। এটা হচ্ছে 1,80,000 1,80,000 নিচে 0.5
5 5 0 আচ্ছা ফাইভ না? ওই ওই তো 0.5 মানে না 0.5 এর একই কথা একই কথা, জ্ঞান বোঝানোর কষ্ট, ভাগ 0.5, 3,60,000 এর রুট করলে 3,60,000 হইবে ইয়া 600 3,60,000 হাজার রুট করলে 600 রুট করলে আসবে 600। দেখেন এই 600 600 হচ্ছে মৃত ব্যয়, মানে এই পণ্য উৎপাদন করতে সর্বনিম্ন ব্যয় হচ্ছে কত, মানে 600। 600 ইউনিট। এই 600 ইউনিটে সর্বনিম্ন খরচ হয় 600 আচ্ছা, এখানে 600 কি ইউনিটে। ইউনিট বেস হয়েছে নাকি টাকা বের হয়েছে? না না, এটা ইউনিট বের হইছে। আমি আপনার ও যেহেতু আচ্ছা, হ্যাঁ। এটা টেবুলার মেথডও আছে এই অঙ্কে, সরি, টেবুলার মেথডে আপনি ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা সজীব ভাই বুঝতে পারছেন কি? জি জি এই অঙ্ক কিন্তু আজকেও করছেন, আমি আপনাদের সুবিধার্থে একদম ভাঙা ভেঙে বলে দিচ্ছি। দেখেন এটাকে বলা হয় ইকুয়েশন মেথড। এটা কি বলে? ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড। এখন আমরা এটাকে করব কি টেবুলার মেথড, মানে টেবুলেশন মেথড। এটা কি করব বলেন? টেবুলার মেথড। টেবুলেশন এখন জিনিস কিন্তু এক, কিন্তু বের করার নিয়ম একটু ভিন্ন। এখন এই টেবুলার মেথডে আমি করব। টেবুলার মেথডে এই দেখেন ক্যালকুলেশন অফ ইওকিউ আন্ডার টেবুলার মেথড। ঠিক আছে, শুরু করব। জি। দেখেন প্রথমে কি লিখছি। আচ্ছা, এইখানে আমি ঘরের নাম করে একটু আপনাদের বিশ্লেষণ করি। এইখানে এই ঘরগুলো যে নামগুলো লিখেছি, এই ঘরের নাম কটা আপনাদের মুখস্থ থাকবে। এখানে উপরে কোনো জায়গায় এই ঘরের নাম নাই, দেখেন আছে কিনা না। বোঝার চেষ্টা করবেন। এইখানে এই ঘরগুলো কি আছে? আমি যে এখানে নামগুলো লিখছি, এই নাম আমাদের প্রশ্নে কিন্তু ছিল না। আপনাদের মনে রাখতে হবে এখানে যে নামগুলো দিচ্ছে এটা মুখস্থ থাকবে। এখন এই রোতে রো আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8টা রো। এই 8টা রো কনফার্ম করবেন, 8টা রো ভুল হবে না। ঠিক আছে, হুম। আর কলাম এখানে 5টা দিছি, 1 2 3 4, এই 5টা টাকার কলাম আছে। আপনি চাইলে 6টাও নিতে পারেন। ঠিক আছে, এইটার নির্ধারিত তো এটার মানে নির্দিষ্টতা নাই। আশাবাদী বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, প্রথমে কি লিখছি বলেন তো? অ্যানুয়াল ইউজেস। বলেন কি লিখছি? আচ্ছা বলেন তো অ্যানুয়াল ইউজেস, এই যে প্রথমে এতে বের করছিলাম অ্যানুয়াল ইউজেস কত আছে? 3,000। 3000। এই প্রতি অ্যানুয়াল ইউজেস একদম প্রতিটা ঘরে আমরা 3000 বসাবো। স্যার সবটা একই নেই ভালো হইছে না? জি জি বলেন। সবটা একই নেই। আচ্ছা আচ্ছা, আপনারা আমরা একটা একটু দেখেন। নাইকেন। আচ্ছা ঠিক আছে, আঁকেন, আঁকার সময় দিলাম আমিও, যত তাড়াতাড়ি পারেন। পাশে কয়টা? জি স্যার, হয়েছে। জি স্যার। বারের উপরে কিছু লেখা লাগে না স্যার? ওই যে লিখে দিস না, ক্যালকুলেশন অফ ইকিউ মে আন্ডার টেবুলার মেথড। আর এইটা করাইছিলে মানে উপর নিচে বুঝছি স্যারের কাছে আচ্ছা এটা কি হয়েছে আপনাদের? জি 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 জি, হচ্ছে। এবার একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আছে অর্ডার সাইজ। এই অর্ডার সাইজ আমাদের কোনো জায়গায় লেখা নাই। এই অর্ডার সাইজ আমরা ধরবো সম্পূর্ণ কাল্পনিক। কি বলছি? অর্ডার সাইজ আমরা কিভাবে ধরে নিব? সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু আমাদের কাল্পনিক করলেও একটা ট্রিক্স মনে রাখতে হবে। আমরা এমন সংখ্যা নিব যেই সংখ্যা দিয়ে এই অ্যানুয়াল ইউজেস কে ভাগ করলে ভাগশেষ যেন 0 থাকে। আর প্রথমটা নিব এই 3000ই, কারণ 3000-এর 3000 দিয়ে ভাগ করা যায়, যায় কিনা? জি। আচ্ছা, এর পরে কত নিব?
1500। 1500 দিয়ে কি 3000 ভাগ করা যায় না? জি যায়। যায়। তাহলে নিলাম 1500। এর পরের ঘরে 1000 নাকি? 3 দিয়ে ভাগ করে। জি জি। আচ্ছা, আর একটা ট্রিক্স দেখেন, আমার এই যে উপরের ইও কিউ দেখে আমরা একটু করব। এখানে কত আছে বলেন? 600। এই 600 দিয়েও আমরা ভাগ করব। এটা একটু মনে রাখবেন যে আমাদের উপরে যে ইও কিউ বের হয়েছে আমরা এই 600 দিয়েও ভাগ করব। এখানে যদি আমরা 600 দিয়ে ভাগ করি, বলেন তো কতবার যায়? 30 5বার। 5 বার। 5 বার যায় নাকি? জি জি। আচ্ছা, আরেকটা দেন, এখানে 500 দেন, যায় না? 5 জি, 6 6বার 30, 6 বার যায়। এতটুকু কি বুঝতে পারছেন? আমি আবার বললাম, আমরা এই অর্ডার সাইজ যেটা বসাইছি এটা সম্পূর্ণ কি কাল্পনিক। কাল্পনিক। আমরা কোনো কিছু দেখে বসাইনি। আমরা এমন ভাবে বসাবো যেন উপরের যে অ্যানুয়াল ইউজেসটা আছে এটাকে ভাগ করা যায়। কি বলছে? এটাকে ভাগ করা যায়। আরো একটা ট্রিক্স মনে রাখবেন যে আমাদের উপরে যে ইও কিউ 600 বের হয়েছিল ওই 600 দিয়েও ভাগ করবেন। ঠিক আছে? অন্য আপনি যা দিয়ে করেন। এখন এখানে শোনেন, এখানে আমি কত 500 দিয়ে করছি। এখানে আমি 500 দিয়ে করছি। আচ্ছা, এখানে আপনি 2 দিয়েও করতে পারেন। হ্যাঁ, 2 দিয়েও তো 3000 ভাগ করা যায়। বিষয়টা মনে রাখবেন। আপনি 2 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, এবার কি দিছি? নাম্বার অফ অর্ডার। বলেন, নাম্বার অফ অর্ডার। অর্ডার। এটা কিভাবে বের করব? দেখেন, অ্যানুয়াল ইউজেস কত? অ্যানালিস 3000। মানে এক বছরে আপনার ব্যবহৃত পণ্য ধরছেন 3000। অর্ডার সাইজ, এক বছরে যদি আপনি একত্রে অর্ডার দেন 3000, তাহলে কতবার অর্ডার দেবেন? একবার। তাহলে অর্ডার একবার। দেব একবার। এতটুকু বুঝছেন? জি। দেখেন, আপনার এক বছরে 3000 পণ্য লাগবে। আপনি যদি একত্রে 3000 পণ্য অর্ডার দেন তাহলে কতবার অর্ডার দিলেন? একবার। 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 ওকে, পরের ঘরে আসেন। আপনার পণ্য লাগবে 3000, একবারে অর্ডার দিলেন 1500। আপনার কতবার অর্ডার দিবেন? 2বার। দুইবার। না বোঝার কিছু? আচ্ছা, আপনার পণ্য লাগবে 3000, একবারে যদি অর্ডার দেন 1000 করে, আপনি কতবার অর্ডার দিবেন? 3বার। 3বার। ক্লিয়ার? দেখেন, এবার এখানে আপনার অর্ডার পণ্য লাগবে এক বছর ইউজ করবেন 3000, আপনি একবারে যদি 600 পণ্য করে অর্ডার দেন তাহলে আপনি পণ্য অর্ডার দেওয়া লাগবে কতবার? 5বার। বুঝে বলবেন। লিস্ট 5 বার। 5 বার। এবারে আবার বললাম, এখানে আপনার পুরো বছরে পণ্য লাগবে 3000, প্রতিবারে আপনি যদি অর্ডার দেন 500 করে, আপনার টাকা লাগবে কত? কয়বার অর্ডার দেওয়া লাগবে? কথা বলবেন। 6 বার। 6 বার। এতটুকু কি বুঝছেন সজীব ভাই? জি স্যার। এবার দেখেন, পার অর্ডার কস্ট। এই দেখেন, পার অর্ডার কস্ট, এই উপরে দেখেন পার অর্ডার কস্ট, এই যে অর্ডার কস্ট পার ইউনিট কত টাকা? 30 টাকা। 30 টাকা। 20 টাকা না? 20 টাকা বলছিলেন নাকি? না না 30 30 টাকা। টাকাই। আচ্ছা, ঠিক আছে। অর্ডার কস্ট কত আছে? 30 30 টাকা। টাকা। প্রতিটা ঘরে 30 টাকা। আশাবাদী বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা করব টোটাল অর্ডার কস্ট। এখন টোটাল অর্ডার কস্ট কত দেখেন, আপনার পার অর্ডার কস্ট, একবার অর্ডার দিলে খরচ হয় কত টাকা? 30 টাকা। তাহলে এই উপরে উপরে আপনি দেখেন অর্ডার দিতেছেন কয়বার? একবার। নাম্বার অফ অর্ডার আছে কত? এক। তাহলে একবার অর্ডার দিলে আপনার খরচ হবে, টোটাল অর্ডার খরচ হবে কত টাকা? 30 টাকা স্যার। 30 টাকা। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এবারে এখানে অর্ডার দেওয়া লাগবে কতবার? 2 বার। 2বার। একবারে খরচ কত টাকা? 30 টাকা। 2 বার 60 30 টাকা। দুইবারে খরচ কত টাকা? 60 টাকা। আবার দেখেন, এইখানে অর্ডার দেওয়া লাগবে কতবার? 3বার। 3। একবার অর্ডার খরচ কত? 30 টাকা। 3 বারে কত? 90 টাকা। এবার দ্বিতীয় এখানে আসেন, একবার অর্ডার খরচ 30 টাকা নাকি? জি। অর্ডার দেওয়া লাগবে কতবার? 5বার। তাহলে মোট 5 30, 300 নাকি? জি জি। অর্ডার খরচ কত টাকা?
order বলেন না কেন? ওকে স্যার 5-30-150 না? 5-3-150, জি স্যার। হ্যাঁ হ্যাঁ এটা তো বেশি ঠিক আছে এরপরে এখানে অর্ডার মানে অর্ডার হচ্ছে 6টা, 6বার অর্ডার দিবেন, প্রতিবার অর্ডার খরচ কত? 30 টাকা। এখানে হচ্ছে 180 টাকা ব্যয় হবে। এতটুকু কি বুঝতে পারছেন? হুম এই পার্টটা কিন্তু লাগবে। হুম আচ্ছা, ওকে। এবার আছে এভারেজ ইনভেন্টরি। কি বলছে বলেন? এভারেজ। average inventory এই এভারেজ ইনভেন্টরি হচ্ছে আমাদের যে অর্ডার সাইজটা আছে, এই যে দেখেন এই অর্ডার সাইজটা, এই অর্ডার সাইজটাকে 2 দ্বারা ভাগ করবেন। এই অর্ডার সাইজটাকে কত দ্বারা ভাগ করবেন? 2 দ্বারা 2 দ্বারা ভাগ করলে বের হবে আপনার এভারেজ ইনভেন্টরি। আবার বললাম, আমাদের যে অর্ডার সাইজটা আছে, এই অর্ডার সাইজটা যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে কি বের হবে? average inventory আবার বলেন, অর্ডার সাইজটাকে 2 দ্বারা ভাগ করলে কি বের হয়? average এভারেজ ইনভেন্টরি। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে 3000, 3000-এর 2 দ্বারা ভাগ করলে কত বের হবে? 1500 1500। পরে এখানে আছে কত? 1500। 1500 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 750। 750 এখানে আছে 1000। এখানে অর্ডার সাইজ কত? 2 দ্বারা ভাগ করলে হবে 500। 500 600 আছে, 2 দ্বারা ভাগ করলে হবে কত? 300 এখানে আছে 500, 2 দ্বারা ভাগ করলে হবে কত? 250 আশাবাদী বুঝতে পারছেন? জি আচ্ছা, ক্যারিং কস্ট। দেখেন উপরে একটু, এই যে ক্যারিং কস্ট কত টাকা? ক্যারিং কস্ট হচ্ছে 0.5 0.5 পার ইউনিট। কথা বলবেন, পার ইউনিটে বা পার ম্যাটেরিয়ালে আপনার খরচ হয় কত টাকা? 0.5 নাকি? আচ্ছা, 0.5 যদি আপনার খরচ হয়, দেখেন এই 1500টা আপনার খরচ হবে কত? 1500 তো খরচ হইবে 1500 ইন্টু 0.5, 750 নাকি? হ্যাঁ আবার এই 750 ইন্টু 0.5, 750 375। 375 আবার 500 ইন্টু 0.5, 250। 250 হ্যাঁ, 300 ইন্টু 0.5, 150। 100 কত? 125। 125 আশাবাদী বুঝতে পারছেন? জি আচ্ছা, এবার দেখেন এই ক্যারিং কস্ট, এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে ক্যারিং কস্ট, আর এই উপরে হচ্ছে অর্ডার কস্ট নাকি? হুম এই দুইটা কস্ট যোগ দিলে হবে টোটাল কস্ট। কি বললাম? টোটাল অর্ডার কস্ট আর এই যে ক্যারিং কস্ট মিলে তৈরি হবে কি? টোটাল কস্ট টোটাল কস্ট। তাহলে উপরে 30 টাকা আর এই 750 টাকা যোগ দিলে হবে কত? 780 টাকা। পরে 30 টাকা আর 375, সরি 60 টাকা আর 375 টাকা, তার আসে 135। জি স্যার 435 ভুল হইলে বলবেন, আপনারা করেন, আমি করতেছি। 340 দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার আচ্ছা, 205 এতটুকু হয়েছে? জি স্যার হয়েছে এবার এই যে অর্ডার কস্ট, টোটাল কস্টে আসেন। আচ্ছা, এই যে টোটাল কস্ট বলেন তো, সর্বনিম্ন টোটাল কস্ট কত? 300 স্যার 300। সজীব ভাই, সর্বনিম্ন টোটাল কস্ট আছে কত? 300 300। এই 300টাকে একটু আমি আন্ডারলাইন করলাম, মানে আর এটা হচ্ছে ইয়া আচ্ছা দেখেন, সর্বনিম্ন কস্ট হয়েছে 300। মনে রাখবেন, এই সর্বনিম্ন যে কস্ট, এইটার যেই অর্ডার কস্ট, কি বলছি, সর্বনিম্ন যে কস্ট, এটার এই অর্ডারটা হচ্ছে ইওকিউ, এটা নিয়ম আবার মনে রাখবেন। এই যে কি বলছি আমি, সর্বনিম্ন যে খরচ, এই খরচের যে অর্ডারটা রয়েছে, এটা কি বলেন? ইওকিউ। এইটা হচ্ছে ইওকিউ, ই ও কিউ।
আশাবাদী বুঝতে পারছেন? এই জি দেখেন স্যার 300 টাকায় আপনার সর্বনিম্ন ব্যয়, আমি কি বলছিলাম মৃত ব্যয় মানে কি? সর্বনিম্ন নিম্ন খরচ। যেখানে মৃত ব্যয় মানে কি? সর্বনিম্ন খরচ। নিম্ন আপনি এই খরচ 300 টাকায় কত পণ্য উৎপাদন করতে পারতেছেন? 600। 600 300 টাকায় কত পণ্য উৎপাদন করতে পারতেছেন? 600 600। তাহলে ইওকিউ মানে মৃত ব্যয়। মৃত ব্যয় মানে কি? সর্বনিম্ন ব্যয়। মৃত ব্যয় মানে কি? আপনি একটা পণ্য সর্বনিম্ন কত, মানে কত একক উৎপাদন করে সর্বনিম্ন ব্যয় থেকে আপনি পণ্যটা উৎপাদন করে নিয়ে আসতে পারবেন। আশাবাদী বুঝতে পারছেন? জি স্যার তাহলে এখানে লিখবেন সো সো ইওকিউ ইকুয়াল কিউ 600। তাহলে এই 600 কিন্তু ইউনিট। 600 কি ইউনিট ইউনিট? আশাবাদী এটা বুঝতে পারার কথা। জি স্যার এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন, মানে এইগুলো পরীক্ষায় আসে। এটা কিন্তু 10 মার্কের। এই টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে যে জি annual cost, annual uses, order size, number of order cost. এখন সজীব ভাই বলেন, না বুঝতে পারলে আমি আবার বলে দিব। আরে স্যার, স্যার বলেন। এই যে নিয়মগুলো লাগছেন না, এগুলো কি সবসময় একই থাকবে? সব এক থাকবে। আমি যে নিয়ম বলে গেছি, এবারে এই যে বামে যে আপনি আপনার আজকে যে স্যারে করাইছে সেই খাতাটা ধরেন, আপনি খাতাটা ধরে আপনি এই নিয়মে করে যান। এই যে সব বামে ঘর ঘর করবেন, এই করতে তো উপরে। সেই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু এক অঙ্ক না, তবু বললাম সেই নিয়মের অঙ্ক। ঠিক আছে, আপনি যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে ওইটা আপনি নিজে নিজে করবেন। জি স্যার সমস্যা হলে বলতে পারেন, জাহিদ ভাই অথবা সজীব ভাই। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ধন্যবাদ। আমি এই ক্লাসটা এখন করব, মানে শেষ করব, কারণ 3 মিনিট আছে, পরে আবার ওপেন করতেছি। ঠিক আছে? ওকে ওকে, এটার পরে কাইটা দিচ্ছি, আপনারা আবার জয়েন হন। ঠিক আছে?